সবাইকে নমস্কার। আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে যে আজকে বিশেষ একটা দিন, যে আমাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসে ছাত্রছাত্রীদের প্রভাব, এই যে প্রজাতন্ত্র দিবস ছাত্রছাত্রীরা কিভাবে নিচ্ছে, আমরা বিভিন্ন রকম ভাষণের মাধ্যমে ছাত্রছাত্রীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করি, বোঝাবার চেষ্টা করি যে প্রজাতন্ত্র দিবস আসলে কি, সেটা সম্বন্ধে তার গুরুত্ব সম্বন্ধে বোঝাবার চেষ্টা করি। কিন্তু অ্যাকচুয়ালি যারা এটা শুনছে, যেসব ছাত্রছাত্রীরা, তারা কি অ্যাকচুয়ালি সেই জায়গাটাকে বুঝতে পারছে না ফিল করতে পারছে? এটা একটা বড় প্রশ্ন। কারণ আমাদের বুঝতে হবে যে আমাদের প্রাইমারি লেভেলে যারা ছাত্রছাত্রী আছে, তারা প্রজাতন্ত্র দিবসের যে গুরুত্বটা, সেটাকে বোঝার জন্য যেটা দরকার সেটা হচ্ছে তাদের সঙ্গে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, তাদেরকে এনার্জি দেওয়ার জন্য কিছু কথা, যেমন আমি একজন ভারতবাসী, আমি আমার দেশকে রক্ষা করব, এই ধরনের কিছু শপথ, যেটা আমি আজকে একটা স্কুলের এন্ড অফ যখন আমাকে বলতে বলা হয়, মানে ভাষণে বলতে বলা হয় কিছু বলার জন্য, তখন আমি এই দুটো জিনিসই তাদেরকে বলেছিলাম যে আমি একজন ভারতবাসী এবং আমি আমার দেশকে রক্ষা করব। এইটুকুনি ওদের পক্ষে যথেষ্ট। আমি প্রজাতন্ত্র দিবস কি, বা প্রজাতন্ত্র দিবসের ভূমিকা কি, প্রজাতন্ত্র দিবসে তোমরা কিভাবে পালন করবে, আমাদের কনস্টিটিউশনে কি কি আছে না আছে, এত কিছু তারা বুঝবে না। বা যারা দেখছে আমাকে, বা যেসব গার্জেনরা দেখছে, যারা সিনিয়র মানুষ আছে, তারা, আমরা সবাই তো সব কিছু জানি। তা সত্ত্বেও আমরা এই ধরনের কথাবার্তাগুলোকে বারবার রিপিট যদি করি, তাহলে হয়তো কোথাও এই প্রজাতন্ত্র দিবসের যে ব্যাপারটা হয়তো কোনো ক্ষেত্রে ঠিকমতো তাৎপর্যপূর্ণ হয় না। কিন্তু আমরা যে জিনিসটা শুনছি না, আমরা যে জিনিসটা মনে করছি যে প্রজাতন্ত্র দিবসে আমাদের কি শপথ নেওয়ার দরকার, আমাদের শপথ নেওয়া দরকার যে আমরা এই একটা বছরে, মানে প্রতি বছরই তো প্রজাতন্ত্র দিবস পালিত হবে, যে এই যে 2026-এ প্রজাতন্ত্র দিবস থেকে 2027-এ প্রজাতন্ত্র দিবস, এই একটা বছরে আমরা আমাদের দেশকে, আমাকে এবং আমি আমারকে 100% দেবো আমার দেশকে তৈরি করার জন্য এবং নিজেকে তৈরি করার জন্য, যেখানে আমি যেন কোনো রকমভাবে ডিমোটিভেট না হই, যে আমি যেন কোনো রকমভাবে এটা না ফিল করি যে আমি নিজে তৈরি হতে পারছি না। আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন রকম প্রোগ্রামগুলোকে সাজাই, কিন্তু আমরা কখনোই নিজেকে ফিল করি না। আমাদের প্রথম টার্গেট থাকে যে আগে আমাদের নিজেদের পরিচয় দিই, এই তোমার নাম কি। আগে আমাদের নিজের পরিচয় হচ্ছে আমি একজন ভারতীয়, আমার প্রথম কাজটাই হবে আমি একজন ভারতীয়, তারপরে আমার মা বাবার নাম, তারপরে স্কুলের নাম, তারপরে কিছু থাকলে সেটা আমার নাম। কিন্তু আমরা প্রথমেই বলে দিই হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ, বিশাল বড় একটা। আমরা কখনোই জিজ্ঞেস করছি হোয়াট ইজ ইউর কান্ট্রি নেম, তোমার দেশের নাম কি। আমরা যদি এই প্রশ্নটা আগে করি, হোয়াট ইজ ইউর কান্ট্রি নেম, হোয়াট ইজ ইউর পেরেন্টস নেম, হোয়াট ইজ ইউর স্কুল নেম। আমরা এটা দিয়ে শুরু করি না, আমরা শুরু করি হোয়াট ইজ ইউর নেম। নেম, নামটা, অর্থাৎ ভারতীয়, এই যে ফিলটা, এটা কিন্তু অনেক দূর অবধি নিয়ে যাওয়ার চেষ্টা করতে। এটা ভেতর থেকে আসবে, এটা কাউকে জোর করে চাপিয়ে দেওয়া যায় না। যেমন আজকে অনেক স্কুল বাচ্চা গেছে, অনেক স্কুলে বাচ্চা যায়নি, অনেক স্কুলে বড়রা গেছে, অনেক স্কুলে বড়রা যায়নি, অনেক স্কুলের টিচার গেছে, অনেক স্কুলের টিচাররা যায়নি, বা অনেক স্কুলের টিচাররা অন্য স্কুলে গেছে, অন্য প্রোগ্রামে ছিল, ইত্যাদি ইত্যাদি। সব ঠিক আছে, সব দিক থেকে ঠিক আছে। এইটা ফিল করতে হবে যে আমি ভেতর থেকে কতটা দেশের জন্য ভাবছি। আমরা দেশের জন্য কম ভাবি, নিজের জন্য বেশি ভাবি। যদি বলেন এইটা কেন, দেশের জন্য ভাবতে গেলে আমরা সবসময় মাথায় রাখি যে এই যে বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিগুলো আমরা সারা বছর করি, মানুষের ক্ষেত্রে যে ধরনের অ্যাক্টিভিটিগুলো, কিছু না কিছু মোটিভ নিয়ে মানুষ অ্যাক্টিভিটি করছে। সেখানে দেখতে হবে যে মোটিভটা আমার কি, দেশের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে মোটিভটা কি। বলবেন স্যার কিছু স্বার্থপর মানুষ আছে, তারা তো নিজেদের স্বার্থের কথা বলছে। ওইসব বাদ দিয়ে যদি আমরা কথা বলি, নিজেকে আগে ঠিক রাখতে হবে, নিজের আয়নাকে ঠিক রাখতে হবে। আমি যে আপনাদের সঙ্গে যে লাইভ করছি, নিজেকে ঠিক রেখে লাইভটা করার চেষ্টা করছি, যে নিজের ভেতরটাকে আমি দেখার চেষ্টা করছি, নিজের ভেতরে যে আয়নাটা আছে সেটাকে দেখার চেষ্টা করছি যে আমি পারফেক্ট তো। আমি ওই জন্য আমি একটা এপিসোডে বলেছিলাম যে আমি নিজে কতটা জানি আর কতটা জানি না, এটার উপর সবসময় অডিট করতে হবে। আমি নিজে যেটুকুনি জানি সেটা খুব কম, আর আমি যেটা জানি না সেটা একটা মহাসমুদ্র। তাই মহাসমুদ্রকে
মাপতে গেলে, মহাসমুদ্রের গভীরতা জানতে গেলে আগে নিজেকে জেনে যেতে হবে, নিজেকে সবসময় আপডেট করতে হবে। আপডেট করা মানে হচ্ছে নতুন ভাবে, নতুন দিক থেকে নিজেকে তৈরি করা। বাচ্চাদেরকে সবসময় এগিয়ে দিতে হবে। বাচ্চাদের, হ্যাঁ জানি বাচ্চাদের কিছুটা শারীরিক দুর্বলতা থাকতে পারে, কেউ হয়তো কোনো রকম ভাবে দুর্বলের মধ্যে পড়তে পারে, ঠিক আছে, তা সত্ত্বেও বাচ্চাদেরকে এগিয়ে নিতে হবে। খুব আশ্চর্য লাগে এইটাই যে আমরা 26 জানুয়ারি, 23 জানুয়ারি, 15 জানুয়ারি, এই 15 আগস্ট বা যাবতীয় যে জিনিসগুলো পালন করি, আমরা খুব সহজে স্কুলকে ভুলে যাই। আমরা বলি স্যার আজকে না যেতে পারবেন, কেন না দা স্যার আজকে আঁকার একটা কম্পিটিশন আছে। খুব ঠান্ডা মাথায় যদি ভেবে দেখেন যে এই 15ই আগস্ট, 23 জানুয়ারি, 26 জানুয়ারি, এইগুলো কিন্তু অন্য কোনো দিন আর আসবে না। কিন্তু ড্রয়িং কম্পিটিশন 18ই জানুয়ারি হতে পারে, 15ই জানুয়ারি হতে পারে, 18ই ফেব্রুয়ারি হতে পারে, মাসের যে কোনো দিন হতে পারে। কিন্তু 23 জানুয়ারি, 26 জানুয়ারি আর 15ই আগস্ট, এই দিনগুলো কখনো চেঞ্জ হয় না। তাই এই দিনগুলোতে আপনাদের কি উচিত সেটা আমি বলবো না, কিন্তু এই দিনগুলোকে বাচ্চাদেরকে স্কুলের সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়াটা খুব দরকার। তাহলে তারা ফিল করতে পারবে, জাতীয় পতাকাটাকে ফিল করতে পারবে। অন্যদিন তো আমরা সবসময় জাতীয় পতাকা নিয়ে ঘুরতে পারি, সেটা নিয়ে কোনো ব্যাপার না, কিন্তু জাতীয় পতাকাটাকে ফিল করা যায়, যে জাতীয় পতাকার যে একটা গুরুত্ব, এই যে 3টে কালারের একটা গুরুত্ব, সেটাকে ফিল করাতে হবে। যদি এটা যতক্ষণ না আমরা নিজেরা বুঝতে পারবো, নিজেরা গার্জেনরা যতক্ষণ না বুঝতে পারবো, ততক্ষণ এটা কাজ হবে না। আমরা কি করবো, স্যার 26 জানুয়ারি স্যার আঁকার কম্পিটিশন আছে, ও স্যার 26 জানুয়ারি নাচের কম্পিটিশন আছে, স্যার যেতে পারবে না, স্যার 26 জানুয়ারি আমরা একটু পিকনিকে যাবো, স্যার 26 জানুয়ারি আমরা একটু চিড়িয়াখানায় যাবো, দ্যাটস ইট, হয়ে গেল। 15ই আগস্টে সেরকম কিছু হয় না, কারণ 15ই আগস্টে যেহেতু একটা বর্ষাকাল বা ইনসিডেন্ট থাকে, সেখানে না স্যার 15ই আগস্টে না, হ্যাঁ একটা ড্রয়িং কম্পিটিশন আছে সেটা স্যার ঠিক আছে, কিন্তু 23 জানুয়ারি, 26 জানুয়ারি ও স্যার হবে না স্যার, আমার ড্রয়িং আঁকার কম্পিটিশন আছে। তা আমরা একটা আঁকার কম্পিটিশন আমার মিস হয়ে গেলে এমন কিচ্ছু এসে যাবে না, কিন্তু 26 জানুয়ারির যে গুরুত্বটা একটা বাচ্চার ক্ষেত্রে, সেইটা যদি মিস হয়ে যায়, তাহলে সেই বাচ্চাটার মধ্যে দেশত্ববোধ তার জাগবে না। সে জানে 26 জানুয়ারি মানে ড্রয়িং কম্পিটিশনে চলে যাবো, এটাই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্ব থাকবে। কিন্তু 26 জানুয়ারি স্কুলে গিয়ে পতাকা তোলার সঙ্গে যারা পতাকা নিয়ে বা জাতীয়তা বোধ নিয়ে বা দেশকে নিয়ে কথা বলবে, তাদের কথাগুলো শোনা, বা আমি কি শপথ নিচ্ছি সেটাকে ধরা, এটাই তো 26 জানুয়ারির গুরুত্ব হিসেবে থাকতে পারে। এর বাইরে তো আর কিছু থাকতে পারে না, দেশের বাইরে কিছু থাকতে পারে না। কিন্তু আমরা আনফর্চুনেটলি আমরা কি করি, আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্যে থেকে 26 জানুয়ারি পালন করি, সেটা করা উচিত, কিন্তু ওখানে ওই বাচ্চাদের মধ্যে দেশত্ববোধ তা জাগিয়ে তোলাটা আরও বেশি দরকার। কারণ অনুষ্ঠান মানেই যে বাচ্চাদের মধ্যে জাতীয়তা বোধ জাগিয়ে উঠবে সেটা নয়। প্রত্যেকটা বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি ভাবে বা প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করে যে তুমি দেশ সম্বন্ধে কি বুঝছো, দেশের জন্য তুমি কি করতে চাইছো, ছোটই হোক বা বড়ই হোক। দেখবেন অনেকে অনেক রকম মতামত দিচ্ছে, সেইগুলোকে স্কুল ভিডিও আকারে যদি তুলে ধরে, তবেই দেশের জাতীয়তা বোধের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রকম জায়গাগুলো বেরিয়ে আসবে। এটা আমার মতামত, এটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি, এটা আমার মতামত। তাই জন্য বললাম যে আমাকে আজকে যখন বলতে যাচ্ছি, জাস্ট আমি 1 মিনিটে দুটো কথা বলেছিলাম, যে আমি একজন ভারতবাসী, আমি আমার দেশকে রক্ষা করার জন্য নিজের প্রাণ দিতেও পিছু হব না। এই দুটো শব্দ, এই দুটো ওয়ার্ড, এই দুটো সেন্টেন্স নিজের ভেতরকে অনেক বেশি কনফিডেন্স দেয়। যাই হোক, আজকের এপিসোড এইটুকুনি রাখছি। আজকে সারাটা দিন আমার যাই কাটুক না কেন, ভালো খারাপ যদি কিছু খারাপ করে থাকি, তার জন্য ইউনিভার্স আমাকে ক্ষমা করে দিও। আই ফরগিভ মি ইউনিভার্স, আই লাভ ইউ ইউনিভার্স, যে তুমি আমাদের সবার সঙ্গে আছো, আমার বাচ্চাকে ভালো রেখেছো, পরিবারকে ভালো রেখেছো, আই লাভ ইউ ইউনিভার্স, আমার দেশবাসীকে ভালো রেখেছো, আই লাভ ইউ ইউনিভার্স, আমার ফেসবুকে যারা আছেন তাদেরকে ভালো রেখেছো। থ্যাংক ইউ ইউনিভার্স, যে তুমি আজকের সুন্দর দিনটা আমাদেরকে উপহার দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আজকে এই সুন্দর দিনে এখনো পর্যন্ত যে আমি বেঁচে আছি, তার তোমার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে যে আমাদের ইমিউনিটি সিস্টেমকে ভালো রেখেছো, আমার ইমিউনিটি সিস্টেমকে ভালো রেখেছো, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার কেরিয়ারে যে পজিটিভ ওয়েগুলো খুলে যাচ্ছে, তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স এভরিথিং। থ্যাংক ইউ ইউনিভার্স আগামী দিনে আমি যে কাজগুলো করবো তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। আমি যে এগিয়ে যাচ্ছি তার জন্য আই লাভ ইউ ইউনিভার্স। চেষ্টা করবো প্রতিদিনই রাত্রিরে লাইভ করার, কারণ বুঝতেই পারছেন যে নেটওয়ার্কের একটা সমস্যা তো হচ্ছিল, ওই জন্য আমি নেটওয়ার্ককে আগে চেক করি, তারপর লাইভ করতে বসি, কারণ নেটওয়ার্ক সঙ্গে সঙ্গে কেটে গেলে খুব বাজে লাগে। ওই জন্য লাইফের পরিমাণটা কমে আসছিল। চেষ্টা করছি প্রতিদিন লাইভটা আবার আগের মতো কন্টিনিউ প্রসেসে
নিয়ে আসে। যদি কালকে নেটওয়ার্কের সমস্যা না থাকে অবশ্যই লাইফের আপডেট আমি ফেসবুকে ফার্স্ট মর্নিংয়ে দিয়ে দিচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকছেন, সুস্থ থাকছেন। থ্যাংক ইউ। দেখা হচ্ছে কালকে রাত্রে।